আজকে আমরা লেকচার 2 বা চ্যাপ্টার 2 শুরু করব। এর আগে সুশোধ আমি চ্যাপ্টার 1 শেষ করছি, বা আপনাদের একদম প্রথম ইন্ট্রোডাকশন টু ডেটা অ্যান্ড টেলিকমিউনিকেশন পার্টটা শেষ করছি। আজকে নেটওয়ার্ক মডেলটা শুরু করব। সো নেটওয়ার্ক মডেলের প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে, আমি এটা একদম পুরো স্লাইড ওয়াইজ যাব না, রাদার এটা আমি আমার মতো করে একটু পড়াই। তার মধ্যে একটু বলে রাখি যে যে কোনো নেটওয়ার্ক মডেলকে আমরা একটা স্ট্যান্ডার্ডাইজড মডেলের আন্ডারে কনসিডার করি। সেই স্ট্যান্ডার্ডাইজড মডেলটা হচ্ছে ওএসআই মডেল। এখন ওএসআই কে আবার কে প্রপোজ করছে? ওএসআই কে প্রপোজ করেছে, ওএসআই ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1970 অ্যান্ড ওএসআই কে আবার প্রপোজ করেছে হচ্ছে আইএসও নামে একটা অর্গানাইজেশন, যারা কিনা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন, এবং আইএসও এস্টাবলিশ হচ্ছে 1947-এ, যারা কিনা যত রকমের নেটওয়ার্কিং মডেল আছে, নেটওয়ার্ক মডেল আছে, সেই মডেলগুলোকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসছে। সেই আমব্রেলাটাই হচ্ছে ওএসআই মডেল। ওএসআই স্ট্যান্ডস ফর ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন। এই নামটা দেখেই বুঝতে পারতেছেন যে ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন, এইটা মানে হচ্ছে ওএসআই মডেল, ওএসআই। এবং যত রকমের নেটওয়ার্ক হবে ভবিষ্যতে, সেটা ইন্টারনেট হোক, ওয়্যার্ড নেটওয়ার্ক হোক, ওয়্যারলেস নেটওয়ার্ক হোক, যত রকম স্যাটেলাইট কমিউনিকেশন হোক, সব কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন, সব কমিউনিকেশন এই ওএসআই মডেলটাকে ফলো করে। এখন ওএসআই মডেলটা কি? ওএসআই মডেল হচ্ছে একটা লেয়ার্ড আর্কিটেকচার, যেখানে 7টা লেয়ার আছে। আমরা ছবি দেখে, সো ওএসআই মডেলটা হচ্ছে একটা লেয়ার্ড আর্কিটেকচার। ওএসআই মডেল ইজ এ লেয়ার্ড আর্কিটেকচার, যেখানে 7টা লেয়ার আছে। লেয়ারগুলোর নাম হচ্ছে, 1 নম্বর লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার, 2 নম্বর লেয়ার হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, 3 নম্বর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন লেয়ার। এখন যত রকমের নেটওয়ার্ক আসুক না কেন, ডেটা অ্যান্ড টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আসুক না, আমরা তৈরি করি না কেন, সেখানে ডিভাইসগুলো কমিউনিকেশন করবে এই লেয়ার আর্কিটেকচারে। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে এই লেয়ার আর্কিটেকচারটা কিভাবে কাজ করে। আচ্ছা, আপনাদের যদি মনে পড়ে যে আমাদের কম্পোনেন্টস অফ ডেটা কমিউনিকেশন কি কি, কেউ কি বলতে পারবেন? কম্পোনেন্টস অফ ডেটা কমিউনিকেশন কি কি ছিল? সেন্ডার, রিসিভার, medium sir, মেসেজ অ্যান্ড destination, protocol. সো আমাদের বেসিক্যালি এই যে লেয়ার আর্কিটেকচার, এই লেয়ার আর্কিটেকচার হচ্ছে ডিফাইন করেছে আসলে প্রোটোকল। হোয়াট ইজ প্রোটোকল? Rules of communication. It is the predefined rules for making successful
communication using machines. আমরা তো মেশিনে মেশিনে কমিউনিকেশন করি না? মেশিনে মেশিন বলতে কম্পিউটার থেকে সুইচে, সুইচ থেকে রাউটারে, রাউটার থেকে আবার আর একটা রাউটারে, রাউটার থেকে আবার সুইচে, সুইচ থেকে মেশিনে, এইরকম কমিউনিকেশন হয় না? জি স্যার। যেখানে সবগুলো মেশিন কমিউনিকেশন করে। এখন মেশিন মেশিন কিভাবে অপারেট করি আমরা? মেশিনের তো আমরা মেশিনগুলো তো অটোমেটিক, অটোমেটিক মেশিনে কি করতে হবে? তাহলে মেশিনে তো আগে থেকে রুল বলে দেওয়া থাকতে হবে। রুল না বলা থাকলে কমিউনিকেশন কি সাকসেসফুল হবে? না স্যার। ওকে, যেমন আমরা মানুষে মানুষে কমিউনিকেশন করি, সেখানেও কিন্তু আমরা প্রোটোকল মেনটেন করি, না হলে কমিউনিকেশন সেখানে সাকসেসফুল হবে না। সে আপনারা যদি বাজারে যান, বাজারে সবাই কথা বলতেছে, এখন কেউ কারো কথা শুনতেছে না, ঝগড়াঝাটি হচ্ছে, হয় না এরকম? এখানে কিন্তু কারো কথাই কেউ শোনে না। হ্যাঁ, কোনো একটা জায়গায় মারামারি হচ্ছে, সেখানেও কারো কথা কেউ শোনে না, মানুষ গণপিটুনি দেওয়া শুরু করছে, মানুষ মারামারি করতেছে। কিন্তু আহ আবার একটা জনসভায় যান, জনসভায় সবাই কথা বলতেছে, হবে? হবে না। একটা রুল থাকতে হবে যে জনসভায় যে বক্তা সে কথা বলবে, বাকি সবাই শ্রোতা। তারপর একটা ক্লাসরুমে, ক্লাসরুমে আমি এখন কথা বলতেছি, আপনারা হয়তো এখানে অনেক স্টুডেন্ট আছেন, সবাই কথা বলতেছেন না, আমি কথা বলতেছি। তাহলে এই যে আমি যখন কথা বলবো, টিচার যখন কথা বলবে, ছাত্র তখন কথা বলবে না। এটা কি একটা রুল না? এটা একটা নিয়ম না? এই এই নিয়মটা যদি না থাকতো তাহলে কি আমাদের ক্লাসটা সাকসেসফুল হইতো? ঠিক আছে, তাহলে দেখেন মানুষে মানুষে কমিউনিকেশন করার জন্যই নিয়ম লাগে, সেখানে মেশিনে মেশিনে কমিউনিকেশন করার জন্য তো নিয়ম আরো বেশি লাগবে। এগ্রি? এগ্রি করেন? Okay, fine. তো এই কারণে আমাদের প্রোটোকল দরকার। এখন ওএসআই মডেল আছে একটা প্রোটোকলের মডেল, একটা আর্কিটেকচার, যে আর্কিটেকচারে 7টা লেয়ার আছে। এই 7টা লেয়ারের কাজ কি আমি একটু দেখাবো। আর লেয়ারগুলোকে আমরা বটম আপ অ্যাপ্রোচে বলতে পারি। লেয়ার 1, লেয়ার 2, আপ টু লেয়ার 7। হুম। আর আমাদের পড়াশোনা যখন করব এই কোর্সে, আজকের ক্লাসের পর আমরা লেয়ার 1 থেকে উপরের দিকে টপিকগুলো পড়ব। আমাদের যত টপিক আছে সবগুলো লেয়ার ওয়াইজ সাজানো, সো আমরা লেয়ার ওয়াইজ টপিকগুলো পড়ব। সো আমরা এখানে একটা একটা কমপ্লিট একটা সিনারিও দেয়া আছে। সিনারিও দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে এটা কি? এটা একটা কম্পিউটার দেখতে পাচ্ছেন। এটা তারের মাধ্যমে একটা রাউটারের সাথে কানেক্টেড, ওই রাউটারটা আবার তারের মাধ্যমে আর একটা রাউটারের সাথে কানেক্টেড, আবার এই রাউটারটা আবার তারের মাধ্যমে একটা ডিভাইসের সাথে কানেক্টেড। সো আমরা যদি একটু ধরে নেই যে এই ডিভাইসটা ক্লায়েন্ট আর এই ডিভাইসটা সার্ভার, এই ডিভাইসটাতে আইপি অ্যাড্রেস আছে, এই ডিভাইসটাতে ম্যাক অ্যাড্রেস আছে, আর এই ডিভাইসটাতে আইপি অ্যাড্রেস আছে, ম্যাক অ্যাড্রেস আছে। আমরা কি আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস নিয়ে ইনিশিয়াল একটু ধারণা দিছিলাম আপনাদেরকে আগের ক্লাসে? না স্যার। 4 ধরনের অ্যাড্রেস নিয়ে কথা বলিনি? শিওর? আমি একটু স্যার ক্রস, বলা হয় নাই স্যার। ওকে জাস্ট আমি একটু ক্রস চেক করে নিই আমার লেকচারটা।
ওকে, আচ্ছা অসুবিধা নাই, আমরা বলবো, আজকের ক্লাসেই বলবো। আমার এই লেকচারটা একটু লম্বা, এবং এই লেকচারটাই হচ্ছে আপনাদের, আমি একটু বলি, এই লেকচারটাই হচ্ছে আপনাদের এই ডেটা কমিউনিকেশন কোর্সের মোস্ট ইম্পর্টেন্ট লেকচার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেকচার, একটু সবার জ্ঞাতার্থে জানাচ্ছি। অ্যাজ বিকজ এই লেকচারটার উপর বেস করে আমাদের যত টপিক আছে, আপনাকে যদি বলি রাউটার কোন লেয়ারে কাজ করে, আপনি সোজা হয়তো পরবর্তী বলবেন স্যার নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। তাহলে রাউটারের অপারেশন বোঝার জন্য আপনাদের নেটওয়ার্ক লেয়ার বুঝতে হবে। তারপর আপনারা যদি একটা নতুন সফটওয়্যার তৈরি করেন, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা অ্যাপস, মোবাইল অ্যাপস তৈরি করেন, এটা কোন লেয়ারে কাজ করে, সোজা কথা বলবেন আপনারা অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। হ্যাঁ, তারপরে আমি যদি বলি সুইচ কোন লেয়ারে কাজ করে, সুইচ তো ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, সুইচ কাজ করে ডেটা লিঙ্ক লেয়ারে। তারপর হাব কোন লেয়ারে কাজ করে, হাব কাজ করে স্যার, হাব তো রিপিট করে, হাব রিপিটার, হাব জাস্ট সিগন্যাল রিপিট করে বা অ্যাম্পলিফাই করে, হাব ফিজিক্যাল লেয়ারে কাজ করে। নেটওয়ার্ক লেয়ারে রাউটার কাজ করে। আমি একটু ইয়েগুলো ধারণা দিচ্ছি। ডেটা লিঙ্ক লেয়ারে সুইচ কাজ করে, ফিজিক্যাল লেয়ারে হাব কাজ করে, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কাজ করে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে, ঠিক আছে। আর ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশনকে, অ্যাপ্লিকেশন ক্যাটাগরি ডিফাইন করে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, ঠিক আছে। এখন ডেটা প্রেজেন্টেশনের কাজ হচ্ছে, ডেটা প্রেজেন্টেশন কি এটা তো আপনারা অলরেডি জানেন, হোয়াট ইজ ডেটা প্রেজেন্টেশন। আপনারা জানেন যে এসকি প্রেজেন্টেশন, বাইনারি প্রেজেন্টেশন, হ্যাঁ, ইউনিকোড প্রেজেন্টেশন, এই কাজগুলোর কাজ হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারে। আর একটা ডেটা কমিউনিকেশনের ডিউরেশন, একটা কতক্ষণ ধরে একটা ডেটা কমিউনিকেশন হয়, সেটা ডিউরেশনটা ডিফাইন হচ্ছে একটা ডেটা কমিউনিকেশনের ডিউরেশন, বা কত সময় ধরে ডেটা কমিউনিকেশন হয়, সেই জিনিসটা ডিফাইন হয় হচ্ছে সেশন লেয়ারে। একটা রাফ ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমি, নট নেসেসারি যে আমি আজকে এই কম্পোনেন্টগুলোর সম্পর্কে একটা পরিচিতি দেখাবো, আর একটা আগামী ক্লাসে এই পুরো কম্পোনেন্টগুলোর একটা অ্যানিমেটেড একটা ধারণা দিব, যে দুই ক্লাস মিলে আশা করি আপনাদের লেয়ার আর্কিটেকচার বা নেটওয়ার্ক মডেল সম্পর্কে একটা বদ্ধমূল ধারণা হবে। সো আমি আবারও বলতেছি যে কোনো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যখন আমরা ওপেন করি, সে আপনাকে যদি বলে google.com লেখেন, কোথায় লেখেন আপনারা? স্যার হ্যাঁ, ইয়েতে অপেরা বা ইয়েতে এগুলো লিখি। অপেরাটা কি? স্যার এটা ব্রাউজার, এটা সফটওয়্যার হ্যাঁ, একটা ওয়েব ব্রাউজার বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, তারপরে এইখানে আপনারা যখন একটা এটা যদি ক্লায়েন্ট হয়, এখানে যদি আপনারা লেখেন, এই ব্রাউজারটা ওপেন করে লেখেন www.google.com, সাথে সাথে একটা ডেটা জেনারেট হয়। এই ডেটাটা বাইনারিতে কনভার্ট করার দায়িত্ব কার, কোন লেয়ারের? অ্যাপ্লিকেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার। হ্যাঁ, অ্যাপ্লিকেশন লেয়ারে আপনি সফটওয়্যারটা ইউজ করতেছেন, বাট বাইনারিতে কনভার্ট করার দায়িত্ব হচ্ছে, যেটা রিপ্রেজেন্টেশনের কাজ হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারের। আচ্ছা, তারপরে সেই ডেটাটা কতক্ষণ ধরে একটা সেশন লাগে, সেশন যদি একটা নির্দিষ্ট ডিউরেশনের মধ্যে যদি ডেটা না আসে, তাহলে আমরা বলি সেশন এক্সপায়ার্ড বা টাইম আউট, অনেক কিছু বলি না আমরা, দেখতে পারি না মাঝে মাঝে যখন ইন্টারনেট স্পিড অনেক স্লো থাকে। জি স্যার। ওই কাজটা হ্যান্ডেল করা হচ্ছে সেশন লেয়ার। আচ্ছা, এরপর আসি, এই যে ডাটা যখন আমরা
আমরা যখন সে আমি একটু দেখাই, আমার ব্রাউজারটা দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যায়। সে আমি যখন www.google.com লিখলাম, এখানে পুরো পেজটা আসছে না? আচ্ছা, এই পেজটা যদি এই অংশটা না আসতো কোনো কারণে, যদি এই অংশটা মানে গুগল সার্চ এই অংশটা যদি না আসতো, আপনি কি করতেন? এই জায়গাটা যদি লোড না হইতো তাহলে আপনি কি করতেন? রিলোড দিতাম আবার। আপনি আবার রিলোড দিতেন। তার মানে এই অংশটা না আসা মানে কি? এই অংশটা না আসা মানে কি বলেন তো? কিছু ডাটা মিসিং আছে। মিসিং আছে, কিছু ডাটা লস হয়েছে ডেটা কমিউনিকেশন। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এই তথ্যটা ডেটা লস হবে কি হবে না, সেই ইনফরমেশনটা ডিটেক্ট করে হচ্ছে কে, কোন লেয়ার? ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার। মানে আমরা ট্রাকে করে আমরা বলি না ট্রান্সপোর্ট, মানে অমুক ট্রান্সপোর্টের মাধ্যমে বা অমুক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেটা পাঠাইছি। সো অ্যাপ্লিকেশনের ক্যাটাগরি করে আমরা নির্দিষ্ট ট্রান্সপোর্ট প্রোটোকলের মাধ্যমে, নির্দিষ্ট ট্রান্সপোর্ট প্রোটোকল আছে দুই রকম। একটা ট্রান্সপোর্ট প্রোটোকলের নাম হচ্ছে ইউডিপি প্রোটোকল, আর একটা ট্রান্সপোর্ট প্রোটোকলের নাম হচ্ছে টিসিপি প্রোটোকল। এই দুই ধরনের ট্রান্সপোর্ট প্রোটোকলের মাধ্যমে আমরা ডেটা পাঠাই। এখন আপনাদেরকে একটু যদি আমি ইউডিপি আর টিসিপি সম্পর্কে একটা ধারণা দিই, তাহলে টিসিপি ইউডিপি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। টিসিপি জি স্যার, দেখা যায়। টিসিপি ওই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয় যারা কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস চায়। আর ইউডিপি ওই ধরনের প্রোটোকলের জন্য ব্যবহার করা হয়, অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয় যারা কানেকশন লেস সার্ভিস ডিমান্ড করে। দুই নম্বর হচ্ছে টিসিপি একদম 100% সব প্যাকেট ট্রান্সপোর্ট করতে পারে। আচ্ছা, টিসিপি মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। কন্ট্রোল প্রোটোকল। আর ইউডিপি মানে হচ্ছে ইউজার ডিপেন্ডেন্ট প্রোটোকল। ইউজার ডেটাগ্রাফ। টিসিপি আমার গ্যারান্টেড প্যাকেট সার্ভিস এনশিওর করে, বাট ইট ইজ নন গ্যারান্টেড। মানে সব প্যাকেট পৌঁছাবে এমন কোনো গ্যারান্টি দিতে পারে না, ঠিক আছে? বাট টিসিপিতে দিজ আর ডিলে টলারেন্ট। মানে একটু দেরি হলো, আপনি একটু ওয়েব পেজ দিচ্ছেন বা একটা ইমেল দিচ্ছেন, এটা একটু লোড হইতে সময় লাগলো, আপনার কোনো ধৈর্যে অতটা বিচ্যুতি ঘটবে না। বাট ইট ইজ ফর রিয়েল টাইম ট্রান্সমিশন। এখন আপনাকে কেউ একটা উদাহরণ দিতে পারবেন? টিসিপির একটা উদাহরণ দিতে পারবেন আর ইউডিপির একটা উদাহরণ দিতে পারবেন কেউ?
স্যার টিসিপি আইপি স্যার। না, টিসিপি এটা অ্যাপ্লিকেশন উদাহরণ দিতে পারবেন যেটা এমন একটা ফাইল বা এমন একটা অ্যাপ্লিকেশনের নাম বলেন যেটা টিসিপি লাগবেই, মানে 100% ডেলিভারি লাগবে। ইন্টারনেট স্যার। স্যার ইন্টারনেটে আপনার আইপি ছাড়া তো আপনার চলবেই না, টিসিপি আপনার লাগবেই স্যার। আইপি বলিনি আমি, যেমন একটা ইমেল অ্যাপ্লিকেশন, যেমন একটা ইমেল, যেমন একটা ওয়েব পেজ একটু আগে দেখালাম না, জি স্যার। একটা ইমেলের পুরোটা না আসলে কি চলবে আপনার? না স্যার। স্যার লাগবেই স্যার, কমপ্লিট লাগবেই আসতে স্যার। হবে। না স্যার চলবে না স্যার। আচ্ছা, একটা ওয়েব পেজের পুরোটা না আসলে হবে, একটু আগে তো দেখালাম। না না। একটা ফাইল আপনাকে আমি পাঠাইলাম, একটা মুভি ফাইল মনে করেন 1000 মেগাবাইট, আপনি পাইলেন 500 মেগাবাইট, আপনি পুরো মুভিটা দেখতে পারবেন? না অর্ধেকও তো দেখতে পারবো না স্যার। তাহলে অবশ্যই এই ধরনের জিনিসকে যদি আপনি নেটওয়ার্কে পাঠান তাহলে কোন প্রোটোকল ব্যবহার করবেন? টিসিপি। এখন এইরকম কি কোনো ইউডিপির কোনো উদাহরণ আছে? জি স্যার, কিরকম? যেমন স্যার অনলাইন গেম। অনলাইন অনলাইন গেম। গেম গেম। দুই চারটা ফ্রেম যদি মিসও হয় কোনো সমস্যা নাই। লাইভ ভিডিও টেলিকাস্ট, অডিও বাই রেডিও ট্রান্সমিশন, ঠিক না? একটা ক্রিকেট খেলা চলতেছে, আপনি কোনো কারণে আপনার একটা বল মিস হয়ে গেছে, ট্রান্সমিশনে একটু ব্লার হয়ে গেছে, একটু একটা ঝিরঝিরি আসছে, আপনি কি আগের বলটা দেখতে যাবেন না পরের বলটা দেখতে যাবেন? পরের বলটা স্যার। পরে বলতো। তার মানে কি আগের আগের ডাটা লসটা আপনি মেনে নিছেন? অবশ্যই স্যার মেনে নিয়েছি স্যার। আচ্ছা, তারপরে আহ, এক জায়গায় একটা রেডিও জকি লাইভ কথা বলতেছে, তো সাক্ষাৎকার নিচ্ছে, আপনি কিছু কথা শুনতে পারেন নাই, রেডিওতে হয় না, অনেক ঝামেলা হয় নয়েজের কারণে, তা আপনি কি তার আগের কথাটা শুনবেন না পরের কথাগুলো, যেগুলো পরে যে পরের কথাগুলো? কথা স্যার, পরের কথা। ওকে ফাইন। একটা গেম খেলতেছেন, গেমে গ্রুপ গেম খেলতেছেন অনলাইনে, যেটা আগে হয়ে গেছে, আমরা পরের জিনিসটা নিয়ে মাথা ঘামাই না? জি স্যার খুব গামাই স্যার পরের জিনিসটা নিয়ে। তাহলে এই পুরো জিনিসটাতে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট? স্যার রিয়েল আমাদের টাইম। নেক্সট যে এগুলো আসে ওইগুলো। নেক্সট তার মানে পরবর্তী সেটাই আমাদের ইম্পর্টেন্স স্যার বেশি। হ্যাঁ, তার মানে এখানে কিছু ডাটা লস আমি কি অ্যালাউ করি? জি স্যার এই জায়গা করি, ওকে, কিন্তু তাহলে নন TCP/IP তে গ্যারান্টিড করি না। ট্রান্সপোর্ট, তাহলে নন গ্যারান্টিড ট্রান্সপোর্ট এটা মেনে নেই। হ্যাঁ, এবং এই জন্য যেহেতু এটা গ্যারান্টিড ট্রান্সপোর্ট, এখানে সবগুলো প্যাকেট আসতেই হবে, আর এই জন্য এটাকে কানেকশন আগে এস্টাবলিশ করে নিতে হয়, তারপরে ডেটা ট্রান্সমিট করা হয়। আর এখানে কানেকশন লেস, এখানে কানেকশন যখনই কানেকশন মানে আপনি কানেকশন ওরিয়েন্টেড মানে হচ্ছে আপনি ডাটা পাঠাবেন তারপরে অ্যাকনলেজমেন্ট দেবে। হ্যাঁ, বাট ইউডিপির ক্ষেত্রে কোনো অ্যাকনলেজমেন্ট নাই। অ্যাকনলেজমেন্ট দিতে গিয়ে মনে করেন ডাটা পাঠাইলাম, কানেকশন লেসের ক্ষেত্রে, কানেকশন ওরিয়েন্টেড ক্ষেত্রে আমি একটা ডেটা পাঠালাম, অ্যাকনলেজমেন্ট রিসিভ করলাম, তারপরে আমি শিওর হয়ে পরের ডেটা পাঠাবো, অ্যাকনলেজমেন্ট নিব, তারপরে এই যে ডেটা যাবে, অ্যাকনলেজমেন্ট আসবে, এইটা আসার পরে নেক্সট ডেটা যাবে, অ্যাকনলেজমেন্ট আসবে, এইটা আসার পরে নেক্সট ডেটা যাবে, অ্যাকনলেজমেন্ট আসবে। এইটা হচ্ছে টিসিপি। আর ইউডিপির ক্ষেত্রে কোনো অ্যাকনলেজমেন্ট লাগবে না, খালি ডাটা যেতে থাকবে। বলেন তো কেন? স্যার এটা তো মনে করেন যেমন গেম আমরা খালি খেলতেই চাই স্যার। কারণ এটা রিয়েল টাইম, আপনি অ্যাকনলেজমেন্ট পাঠায় কি ডিলে বাড়াইতে চান? অ্যাকনলেজমেন্ট যদি না আমি স্যার। পাঠাইতাম এখানে, অ্যাকনলেজমেন্ট পাঠালে তো আমার ডিলে বেড়ে যেত নাকি? জি স্যার। তখন কি ওটা রিয়েল টাইম হইতো? না। Okay, ঠিক আছে। তাহলে এখন একটা ধারণা পাইছেন কি টিসিপি কি ইউডিপি কি? জি স্যার। জি স্যার পাইছি স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, তাহলে আমরা
আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ট্রান্সপোর্ট লেয়ারে। এখন ট্রান্সপোর্ট লেয়ারে যত রকমের অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়, সেটা টিসিপি না ইউডিপি, এটা আমরা একটা পোর্ট নাম্বার দিয়ে মেনশন করি। এই পোর্ট নাম্বারগুলো আমি আগামী ক্লাসে আপনাদেরকে যখন অ্যানিমেশন দেখাবো তখন বলে দেব। আর এরপর আসি, সো আমরা অ্যাপ্লিকেশন করলাম, প্রেজেন্টেশন করলাম, সেশন বললাম, ট্রান্সপোর্ট বললাম। নেক্সট হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার হচ্ছে, আমি আবারও স্ক্রিন শেয়ার করব। এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার, এখানে একটা রাউটার, এটা হচ্ছে রুট 1, আর এটা হচ্ছে রুট 2। এইটার ডিস্টেন্সটা হচ্ছে, এটা হচ্ছে 1 হপ ডিস্টেন্স, 2 হপ ডিস্টেন্স, 3 হপ ডিস্টেন্স, 4 হপ ডিস্টেন্স, 5 হপ ডিস্টেন্স। আর এটা ডিস্টেন্সটা হচ্ছে 1 2 3 4। আপনি পিসি 1 থেকে পিসি 2 তে যাবেন, এই কোন রাস্তায় যাবেন বলেন তো, কেউ বলতে পারবেন? দ্বিতীয় রাস্তায়। স্যার এই 4 নাম্বার 4 যেটা আছে এই রাস্তায় যাব স্যার। কেন যাবেন? স্যার এটা শর্টকাট হবে স্যার। এটা শর্টকাট। এই সিদ্ধান্তটা কে নিবে? স্যার আমি নেব স্যার। আপনি নিবেন না, স্যার পিসি নিবে। না স্যার, কে শিডিউলার নিবে? প্রসেসর। স্যার Router. রাউটার নিবে স্যার, রাউটার। এই ডিভাইসটা নিবে, ঠিক আছে? এই ডিভাইসটা কে? Router. কারণ দেখেন এই পর্যন্ত কিন্তু দুইজনের 1, এখানে আসার পর ও জানে যে এই ডেস্টিনেশনে পৌঁছার জন্য ওর দুইটা রাস্তা আছে, এই দিক দিয়ে একটা রাস্তা, এই দিক দিয়ে একটা রাস্তা। শর্টেস্ট রাস্তা কোনটা? এইটা। সো ও তখন প্যাকেটটা এই রাস্তায় পাঠাবে। এই সিদ্ধান্তটা রাউটার নেয়, এই সিদ্ধান্তটা রাউটার নেয়। রাউটার কোন লেয়ারে কাজ করে? নেটওয়ার্ক লেয়ার স্যার। তাহলে এখানেও একটা নিয়ম আমরা ডিফাইন করলাম না? জি স্যার, এই জায়গায় একটা নিয়ম ডিফাইন করলাম স্যার। এখানেও একটা নিয়ম আছে। সো এই নিয়মটাও কিন্তু আমাদেরকে মানতে হবে, এই নিয়মটা আমাদেরকে মানতে হবে। নেক্সট, এবং আরেকটা জিনিস হচ্ছে, যখনই আমরা নেটওয়ার্ক লেয়ার নিয়ে কথা বলবো, নেটওয়ার্ক লেয়ারে একটা লজিক্যাল অ্যাড্রেস ব্যবহার হয়। নেটওয়ার্ক লেয়ারে একটা লজিক্যাল অ্যাড্রেস ব্যবহার হয়, সেই লজিক্যাল অ্যাড্রেসটাকে আমরা বলি হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস, আইপি স্ট্যান্ডস ফর ইন্টারনেট প্রোটোকল। আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বিটের একটা আইপি অ্যাড্রেস আছে, যেটা কিনা আইপি ভার্সন 4, আর 128 বিটের একটা আইপি অ্যাড্রেস আছে, আইপি ভার্সন 6। আইপি ভার্সন 6। আমরা আইপি ভার্সন, আইপি অ্যাড্রেস রিলেটেড ডিটেলস পড়াশোনা আমরা করব হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস কোর্সে। বাট আপাতত এই কোর্সের জন্য যে যতটুকু দরকার ততটুকুই আমি বললাম। সো ডিভাইসগুলো, প্রতিটা ডিভাইসে, প্রতিটা পিসিতে, প্রতিটা পিসিতে এবং প্রতিটা রাউটারে একটা করে আইপি অ্যাড্রেস থাকতে হবে ফর পারফর্মিং দ্য নেটওয়ার্ক লেয়ার অপারেশন। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। নেক্সট, আমাদের নেক্সট হচ্ছে লেয়ারটা হচ্ছে
তাহলে আমরা পোর্ট অ্যাড্রেস কোন লেয়ারে বলি, কোন লেয়ারে পোর্ট অ্যাড্রেস ব্যবহার করতেছি? স্যার রাউটার তারপর পিসিতে স্যার। পোর্ট নাম্বার একটু আগে বললাম। স্যার ওয়েব অ্যাড্রেসে। একটু আগে বললাম না, অ্যাপ্লিকেশনের ক্যাটাগরি করার জন্য আমরা পোর্ট অ্যাড্রেস ব্যবহার করি কোন লেয়ারে? ট্রান্সপোর্ট স্যার। ট্রান্সপোর্ট লেয়ারে। সেটাই তো জানতে চাচ্ছিলাম। অ্যাপ্লিকেশনের ক্যাটাগরি ডিফাইন করার জন্য আমরা পোর্ট অ্যাড্রেস ব্যবহার করি, সেটা ট্রান্সপোর্ট লেয়ারে। প্রতিটা নোডের নেটওয়ার্কের প্রতিটা ডিভাইসের একটা করে লজিক্যাল অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসটা আমরা কোন লেয়ারে চেক করি? নেটওয়ার্ক। নেটওয়ার্ক লেয়ারে। ঠিক একইভাবে প্রতিটা নোডের নেটওয়ার্কের প্রতিটা নোডের একটা করে ফিজিক্যাল অ্যাড্রেস থাকে। প্রতিটা নোডের একটা করে ফিজিক্যাল অ্যাড্রেস থাকে। সেই ফিজিক্যাল অ্যাড্রেসটাকে আমরা বলি হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস। ম্যাক স্ট্যান্ডস ফর media access মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল। এই মিডিয়ামে অ্যাক্সেস করার জন্য একটা ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা লজিক্যাল অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হতে পারে ডিভাইসগুলোতে, মানে একটা পিসিতে আমি আজকে একটা আইপি অ্যাড্রেস দিলাম, কালকে আর একটা আইপি অ্যাড্রেস দিতে পারি, কিন্তু একটা পিসির ফিজিক্যাল অ্যাড্রেস ফিক্সড। একটা পিসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু ফিক্সড। এটা কে দিয়ে দেয়? এটা ম্যানুফ্যাকচারার দিয়ে দেয়। এটা ম্যানুফ্যাকচারারই পাঞ্চ করে দেয়। স্যার এটা ক্লোন করা যায় না স্যার? এটা ক্লোন করা যায়, এটা 2 নাম্বারই, করবেন না। জি স্যার। হ্যাঁ, বাট এটা ইউনিক। এইটা হচ্ছে টোটাল 48 বিটের একটা ম্যাক অ্যাড্রেস। ওয়ার্ল্ড ওয়াইড এই ম্যাক অ্যাড্রেসটা ইউনিক। ওকে, এখন এই ম্যাক অ্যাড্রেসটা বেসিক্যালি চেক করে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে। এই ম্যাক অ্যাড্রেসটা আমরা ইউজ করি হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে at the device of switch. সুইচে আমরা এই ম্যাক অ্যাড্রেসটা চেক করি। কিন্তু ম্যাক অ্যাড্রেস কিন্তু একটা পিসিরও ম্যাক অ্যাড্রেস থাকে, একটা রাউটারের ম্যাক অ্যাড্রেস থাকে। বোঝা গেছে কি? জি স্যার। জি স্যার। And finally, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। And finally আমাদের ফিজিক্যাল লেয়ার, এই লেয়ারটা দিয়ে আমরা প্যাকেটটা মিডিয়ামে পাঠাই বা মিডিয়ামে পাঠানো হয়। ফিজিক্যাল লেয়ারে যে কাজগুলো করা হয়, ফিজিক্যাল লেয়ারে আপনারা শুনে থাকবেন মডুলেশনের কাজ করা হয়। আবার এটা সেন্ডার এন্ডে আর রিসিভার এন্ডে এটার উল্টো কাজটা করা হয়। মডুলেশন। ফিজিক্যাল লেয়ারে মাল্টিপ্লেক্সিং করা হয়, রিসিভার এন্ডে ডিমাল্টিপ্লেক্সিং করা হয়। আমরা এগুলো সামনে পড়ব। সেন্ডার এন্ডে এনকোডিং করা হয়, রিসিভার এন্ডে ডিকোডিং করা হয়। এই তিনটা বেসিক কাজ কোন লেয়ারে করি আমরা? ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারে। মডুলেশন, মাল্টিপ্লেক্সিং এন্ড এনকোডিং ফিজিক্যাল লেয়ারের সেন্ডারে করি। আবার একটা রিসিভার যখন ফিজিক্যাল লেয়ারের ডেটা রিসিভ করে তখন সে ডিমাল্টিপ্লেক্সিং, ডিমডুলেশন বা ডিকোডিং এই তিনটা কাজ করে। তাহলে আমরা যে আজকের ক্লাসে বলতেছিলাম যে আমরা ওএসআই মডেলের 7টা লেয়ারের একটা বেসিক ধারণা দিব, সেই ধারণাটা এখানে আমি 7টা লেয়ারের
টপ ডাউন অ্যাপ্রোচে দেওয়ার চেষ্টা করলাম। এখন আমাকে একটু দেখেন, একটা পিসি কিনতে 7টা লেয়ার অ্যাভেলেবেল, আরেকটা পিসিতেও 7টা লেয়ার অ্যাভেলেবেল, বাট এখানে এই দুটো কি? রাউটার হ্যাঁ, একটা রাউটারের কাছে কয়টা লেয়ার অ্যাভেলেবেল দেখেন তো? 3টা। 3টা। একটা রাউটার ম্যাক্সিমাম কাজ করতে পারে 3টা লেয়ারে। কারণ একটা রাউটারে কি কোনো সফটওয়্যার রান করেন আপনি? না সফটওয়্যার লোড দিয়ে আপনি পিসিতে আমরা রাউটারটা রান করি না স্যার। স্যার, না, সফটওয়্যার ওটা অপারেটিং সিস্টেম। জি, সফটওয়্যার যেটা চলে সেটা অপারেটিং সিস্টেম, বাট অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা দিয়ে আপনি না 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 ইমেল স্যার, না করেন, না ব্রাউজিং করেন, এরকম কি রাউটারে আছে? না না স্যার, এই জন্য এর কি এই জিনিসগুলো লাগবে? না লাগবে না। ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন লাগে? দেখেন এখানে ফাঁকা, না দেখতে স্যার পাচ্ছেন? লাগবে না, না স্যার। একটা সুইচ কোন লেয়ারে কাজ করবে? সুইচের জন্য কি হবে? এখানে সুইচটা আঁকা নাই। একটা সুইচ কোন লেয়ার পর্যন্ত কাজ করবে? একটা সুইচ স্যার বললাম দুই নাম্বার স্যার, 2 নাম্বার লেয়ার পর্যন্ত কাজ করবে স্যার। 2 নাম্বার লেয়ার পর্যন্ত কাজ করবে, এক্স্যাক্টলি। একটা সুইচ কিন্তু বেস রুট আইডেন্টিফাই করে না, একটা সুইচ শুধু ম্যাক অ্যাড্রেস চেক করে। একটা সুইচ 2 নাম্বার লেয়ার পর্যন্ত কাজ করে। সো আজকে আমি এই পর্যন্ত একটা ধারণা দিলাম। আমি এইটার উপর বেস করে আজকের এই আলোচনাটার উপর বেস করে আমি আপনাদের 7টা লেয়ারের নাম বললাম। আমি আপনাদেরকে কোন লেয়ারের কি কাজ, এটা একটা বেসিক ধারণা দিলাম। আজকেই সবকিছু আপনারা মুখস্থ করে ফেলছেন বা বুঝে ফেলছেন, নট নেসেসারি, বাট এই যে আজকে যে ধারণাটা দিলাম এটার উপর বেস করে আমি আগামী ক্লাসে একটা অ্যানিমেশন করে বোর্ডে একে একটু দেখাবো কিভাবে এই ডিভাইস এ থেকে ডিভাইস বি তে ডেটা কমিউনিকেশন হয় ইউজিং ডিফারেন্ট রুলস। বিভিন্ন রুল ফলো করে কিভাবে ডেটা এই দিক দিয়ে মুভ করে ফিজিক্যাল লেয়ার দিয়ে মিডিয়ামে যায়, মিডিয়াম থেকে আবার ফিজিক্যাল লেয়ার হয়ে ডেটা লিঙ্ক লেয়ার হয়ে নেটওয়ার্ক লেয়ার হয়ে ঘুরে আবার কিভাবে আরেকটা রাউটারে যাবে, আরেকটা রাউটার থেকে ঘুরে কিভাবে আবার এই ডেটাটা ডিভাইস বি তে পৌঁছাবে, তারপর ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, এইভাবে বটম আপ অ্যাপ্রোচে কিভাবে এই ডিভাইসটার কাছে পৌঁছাবে, এটার একটা টোটাল সিনারিও আমি আপনাদেরকে আগামী ক্লাসে দেখাবো। তো আজকে আমি আর এ বাদে আপনাদেরকে আজকে যেটা ধারণা দিলাম যে 3 ধরনের অ্যাড্রেসিং এর কথা বললাম। একটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, আর একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। এর মধ্যে পোর্ট অ্যাড্রেসটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে টু ক্যাটাগরাইজ দ্য অ্যাপ্লিকেশন। আইপি অ্যাড্রেসটা চেক করা হয় নেটওয়ার্ক লেয়ারে, আর ম্যাক অ্যাড্রেসটা চেক করা হয় ডেটা লিঙ্ক লেয়ারে। এই তথ্যগুলো আপনারা একটু মাথায় রাখবেন, এটা নিয়ে একটু আপনারা পারলে একটু পড়াশোনা করে রাখবেন। হোপফুলি এই টপিকগুলো কাজে লাগবে আপনাদের আগামী ক্লাসটা সুন্দর মতো বোঝার জন্য। তো আজকে আমি এই পর্যন্তই রাখলাম। কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? না স্যার, কোশ্চেন নাই। না স্যার, দেখলে বুঝবো। ওকে, তো ঠিক আছে, তো থ্যাংক ইউ। আসসালামু